সন্তানদের কাছে বিচারের কাঠগড়ায় আসামি হবে দুই ধরনের বাবা মা। দুই ধরনের বাবা মা, তারা জীবনে সন্তানকে যতই আদর করুক আর যাই দেখ না কেন সন্তানকে, কিয়ামতের দিন তার আল্লাহর দরবারে আসামি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। সন্তান কিভাবে বাবা মার কাছে ধরা খাবে কিয়ামতে, এগুলো ওয়াজ আমরা অনেক সময় শুনি। শুধু সন্তানের কি কি অপরাধ রয়েছে, দোষ রয়েছে, কিন্তু দুই ক্যাটাগরির এমন প্যারেন্টস রয়েছে, বাবা মা রয়েছে, যারা কিয়ামতের দিন আল্লাহর দরবার আসামি হবে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে যেই বাবা মা তার সন্তান অনেকগুলো রয়েছে, ধরেন 2জন 3জন সন্তান রয়েছে, এক সন্তানকে বেশি দিল আরেক সন্তানকে কম দিল অধিকার দেওয়ার ক্ষেত্রে, এই আব্বা আম্মা সন্তানের জন্য কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যাবে। কেননা একজন বাবা মার দায়িত্ব হচ্ছে ইনসাফ কায়েম করা। একজন বাবা মা আদল কায়েম করতে হবে, প্রত্যেকটা সন্তানকে সঠিকভাবে দিতে হবে। কোনো সন্তানকে এক্সট্রা দিল, কোনো সন্তানকে কম দিলে এটা হচ্ছে জুলুম। আর এরকম জুলুম যদি কোনো আব্বা আম্মাও করে, আর জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, এই জুলুমের জন্য ওই আব্বা আম্মা কিয়ামতের দিন তাদের কিয়ামত আখিরাত অন্ধকার হয়ে যাবে। মারাত্মক একটা বিষয়। এই জন্যে কোনো বাবা মা এটা চাইলে পারবে না। হ্যাঁ, 3জন ভাই রয়েছে, একজন ভাই সচ্ছল অবস্থায় আছে, ওই ভাই যদি চিন্তা করে আমার ছোট ভাই সে তো ভালো অবস্থায় নাই, আমার কিছু অংশ আমি তাকে ছেড়ে দেই, অথবা সে নিজে থেকে তার অংশ ছেড়ে দিল, কিছু স্যাক্রিফাইস করলো, এটা আলাদা বিষয়, এটা করতে পারে। অথবা বাবা মা বলতে পারে যে তোমার ভাইকে তুমি চাইলে কিছু দিতে পারো, এটা এইভাবে পরামর্শ দিতে পারে। কিন্তু কোনো বাবা মা নিজে থেকে দিতে পারবে না যে এক ছেলে দুর্বল আরেক ছেলে ভালো চলে, তার অংশ থেকে নিয়ে একে বেশি দিয়ে দিল। এটা করলে কিয়ামতে বাবা মা আসামি হবে। 2 নাম্বার হচ্ছে যদি কোনো আব্বা আম্মা যে ফরজ বিধানগুলো সন্তানকে শিক্ষা দেওয়ার কথা, যে ফরজ বিধানগুলো সন্তানকে শেখানো আব্বা আম্মার দায়িত্ব, এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়। যেমন আপনার কিতাবের শিক্ষা ছোট্টবেলায়, এরপরে 5 ওয়াক্ত নামাজের শিক্ষা দেওয়া, এরপরে সন্তানদেরকে উপযুক্ত হলে গুণমুক্ত জীবনের জন্য বিবাহের একটা ব্যবস্থার চিন্তা ভাবনা করা, এই কাজগুলোয় যদি কোনো আব্বা আম্মা ব্যর্থ হয়, হয়তো সামর্থ্য আছে ছেলের কিন্তু বিয়ে দিচ্ছে না, এমনিই বিয়ে দেয় না লোভের কারণে, যে আরও বেশি টাকা পয়সা ইনকাম করুক, আরও বেশি ডিমান্ড নিয়ে তারপরে আমরা বিয়ে দেবো, যৌতুক নিয়ে বিয়ে দেবো, এরকম লোভে পড়ে যে আব্বারা, এবং কি সন্তানদেরকে আদব কায়দা ইসলামের মৌলিক শিক্ষা দেয় না যারা, কিয়ামতের দিন এই আব্বাদেরকে সন্তানরা আল্লাহর দরবারে আসামি বানিয়ে দিবে। এই জন্যে এই জিনিসগুলো থেকে অবশ্যই আমাদের হেফাজতে থাকা উচিত।